আসসালামু আলাইকুম। ওকে, ইনসিডেন্ট রিপোর্টিং রেগুলেশন। কখনো যদি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে, আপনার ওই মুহূর্তে কি করা দরকার বা কে রিপোর্ট করবে, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিব। তো এখানে তিনটা বিষয় আছে। প্রথমত আছে আপনি কি কি ধরনের অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আপনি আমরা রিপোর্ট করতে হবে। সেকেন্ডলি, এই রিপোর্টটা আপনি কে করবে বা কার দ্বারা করতে হবে। এবং থার্ড, আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে তখন আপনি ইনভেস্টিগেশন কিভাবে করবেন। এই তিনটা বিষয়ে আমি কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। তো তার আগে আমি বলি, যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অনুগ্রহ করে আমাকে ফেসবুক পেজে সরাসরি ভয়েস করবেন, টু দ্য পয়েন্টে। ওকে, তো আসেন স্ক্রিনে দেখাই। দেখেন, এখানে আছে ডব্লিউএসএস ইনসিডেন্ট রিপোর্টিং রেগুলেশন 2006। এই রেগুলেশনে গেলে আপনি সম্পূর্ণ জিনিসগুলো আপনি পাওয়া যাবেন, যেগুলো আমি দেখাইতেছি এখানে। ঠিক আছে, প্রথম হইতেছে আপনি ওকে কি কি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আপনি রিপোর্ট করতে হবে এমআমরে। দেখেন, এখানে আছে ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্ট, ওকে, ওয়ার্কপ্লেস অ্যাক্সিডেন্ট, ডেঞ্জারাস অকারেন্স, অকুপেশনাল ডিসিজ, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এমসি অথবা লাইট ডিউটি। তো এগুলো মাস্ট বি রিপোর্ট করতে হবে এমএম কাছে উইদিন 10 days, মানে 10 দিনের বেশি যাইতে পারবো না, আগে করলে সমস্যা নেই। ওকে, তো এই রিপোর্ট গুলো আপনি করবেন এগুলা হইলে। তো হু শুড রিপোর্ট? ওকে, তো আপনার এই আন্ডার দ্য ডব্লিউএসএস ইনসিডেন্ট রিপোর্টিং রেগুলেশন 2006 এর আন্ডারে, ওকে, পার্ট 2 and 3 এবং সেকশন 4, 5, 6, 7 এ আপনি দেখতে পারবেন, যদি কখনো আপনার অ্যাক্সিডেন্ট লিডিং টু ডেথ, মানে অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, এটা এমপ্লয়ার, যে আপনার কোম্পানি বস, রিপোর্ট করবে এমওএম এর কাছে। আর যদি সাইডে যদি কোনো ডেঞ্জারাস অকারেন্স ঘটে, এটা হচ্ছে অকুপায়ার, যারা মেইন কোন আছে তাদেরকে অকুপায়ার বলা হয়। ওকে, আর যদি সাইডে আপনার অ্যাক্সিডেন্ট লিডিং টু ইনজুরি, মরে নাই বাট ইনজুরি হয়েছে, এটা আপনার বস অথবা এমপ্লয়ারের মাধ্যমে। তো ডিউটি টু রিপোর্ট অকুপেশনাল ডিসিজ, ওকে, এটা হচ্ছে বাই এমপ্লয়ার, মানে আপনার বস এবং ডাক্তার। কারণ ডাক্তার হইতেছে আপনার এই অকুপেশনাল ডিসিজটা ই করে, মানে আইডেন্টিফাই করে। যেমন ধরেন এনআইডি আর কি, ওই যে কানে শুনতে পায় না বা এগুলা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়েড পার্সন অর পাবলিক, যদি ইনজুরি হয় বা মারা যায় অথবা হসপিটালে পাঠায় ট্রিটমেন্টের জন্য, এটা হচ্ছে মেইন কোনার, মানে অকুপায়ার রেসপন্সিবিলিটি। তো এটা হচ্ছে আপনার রিপোর্ট কার দ্বারা করবেন, ওকে, কে করবে। তো এই আপনি এক্সাম্পল, আপনি এমপ্লয়ারের, মানে আপনার বস যদি বলে যা এজ এ সেফটি পার্সোনাল অথবা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ম্যানেজার, আপনি রিপোর্ট করেন পারবেন। তবে এটা হলো অকুপায়ার বা এমপ্লয়ারের আন্ডার, ওইটাই বুঝাইছে। ঠিক আছে, তো হোয়াট ইজ ইনসিডেন্ট ইনভেস্টিগেশন প্রসেস অথবা মেথোডোলজি। ওকে, মানে আপনি কিভাবে এই ইনভেস্টিগেশনটা করবেন এবং রেকর্ড গুলা রাখবেন। তো ফার্স্ট অফ অল, এই যে দেখেন, রিপোর্টিং নোটিফাই, ওকে, অফ দ্য অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট, মানে সুপারভাইজার হোক, আদার পার্সোনাল যে হোক, সাইডে যদি কোনো ঘটনা ঘটে তখন রিপোর্ট তো অবশ্যই করবো আপনার ডব্লিউএসএস টিম রে অথবা আপনার প্রজেক্ট ম্যানেজারে। ঠিক আছে, এটা হয়তো হোয়াটসঅ্যাপ কল বা আপনার ডাইরেক্ট কল, যেটা হোক। তারপর আছে আপনার এই ডব্লিউএসএস টিম অথবা আপনার যেই ফার্স্ট যেই টিমটা আছে, ওই টিমটা ফিজিক্যালি অ্যাটেন্ড করবো ওইখানে। ঠিক আছে, তারপরে ফার্স্ট এড ট্রিটমেন্ট দিব আর কি আপনার যে ইনজুরিড পার্সন। ওকে, আর যদি ই হয়, মারা যায়, ফ্যাটালিটি হয়, তাহলে আপনি অ্যাম্বুলেন্স কল করতে হবে। ঠিক আছে, তারপরে যেই ওয়ার্ক এরিয়াটা আছে আপনি কর্ডন অফ করে দিবেন, সাইনিজ দিবেন, তারপরে ট্রাফিক কন্ট্রোলার দিবেন, যদি ইয়ে হয় ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওখানে ট্রাফিক কন্ট্রোলার দিয়া ওইটা ম্যানেজ করবেন এরিয়াটা। ওকে, তো যদি ফ্যাটালিটি হয় তাহলে এমআমরে ইমিডিয়েটলি নোটিফাই করতে হবে। ঠিক আছে, তারপরে কি করবেন আপনি, কন্ডাক্ট ইনভেস্টিগেশন এন্ড কালেক্ট ইনফরমেশন এভিডেন্স। তো আপনার এভিডেন্স হইতেছে ফটোগ্রাফ, সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি এভিডেন্স। তারপরে ইন্টারভিউ অফ পার্সোনাল, মানে আপনার যে যে সাইডে আসছিল কাছাকাছি বা দেখছে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে স্টেটমেন্ট রাখবেন। তারপরে কি করবেন, এটা করার পর আইডেন্টিফাই ইমিডিয়েট রুট কজ এন্ড যে ইগুলো আছে ফিশবোন ডায়াগ্রাম দেওয়া করতে পারেন, 5 ওয়ে দিয়াও করতে পারেন। ঠিক আছে, রুট কজটা ই করবেন, ইমিডিয়েট কজ আর রুট কজ যেটা। আর হইতেছে ডেভেলপ কন্ট্রোল মেজার, মানে ওই এইটা করার পরে আপনি ডেভেলপ কন্ট্রোল মেজার করবেন, যেমন কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ অ্যাকশনটা। তারপরে আপনি 10 দিনের ভিতরে ওই যে ইনভেস্টিগেশন রিপোর্টটা আপনি এমএম রে সেন্ড করতে হবে। এরপরে আপনার কি করতে হবে, ফলো আপ অ্যাকশন, যেটা নিয়ে রিভিউ আর এন্ড সেভার প্রসিডিউর, আইডেন্টিফাই গ্যাপ ফর ইমপ্রুভমেন্ট, মানে কি ঘটছিল, কেন হয়েছিল, ওটা রিভিউ দেবেন, আপনার রিস্ক অ্যাসেসমেন্ট, সেভার প্রসিডিউর। তারপরে এইগুলা সব করার পরে কি অ্যাকচুয়াল হয়েছে ঘটনাটা, এইটা কমিউনিকেট ইনভেস্টিগেশন ফাইন্ডিং টু রেলেভেন্ট স্টেক হোল্ডার্স, মানে আপনার টিমের সাথে সবার ই করবেন, ইনফর্ম করবেন, দেখাইবেন বা আপনার ব্রিফিং দিবেন যে এইটা ঘটছিল, এমন হয়েছে, নেক্সট টাইম যে না হয় আমাদের এইটা হইতেছে পরবর্তী মেজারটা আর কি। ঠিক আছে, তারপর ডেভেলপ অ্যাকশন প্ল্যান টু ইমপ্লিমেন্ট কন্ট্রোল মেজার। ঠিক আছে, কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ। ওকে, তো আপনি অবশ্যই অ্যাকশন প্ল্যান ই করবেন, যে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে এগুলো আপনি করছেন, মানে আরএস প্রসিডিউর বসাইছেন নতুন কন্ট্রোল মেজার, এটা অবশ্যই আপনি ইমপ্লিমেন্ট করতে হবে অন সাইডে।
তারপরে চেক ইমপ্লিমেন্ট কন্ট্রোল মেজার ফর এফেক্টিভনেস। এটা করার পরে সবকিছু ইমপ্লিমেন্ট করার পর আপনি অবশ্যই এটা মনিটরিং করবেন যে জিনিসটা যে এফেক্টিভ হয় কিনা বা এটা গ্রহণযোগ্য কিনা। ঠিক আছে, তো এটাই তো ওভারঅল ডব্লিউসি ইনসিডেন্ট রিপোর্টিং রেগুলেশনের আন্ডারে। ওকে।